বৃষ্টি ভেজা সন্ধ্যায় মাখানো মুড়ির সাথে আলুর চপের কম্বিনেশন ব্যাপারটা এক কথায় অসাধারণ। আজকে তোমাদের সাথে আলুর চপের রেসিপি শেয়ার করব। রান্নার উপকরণ হিসেবে নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ, 3টি মাঝারি সাইজের আলু, কাঁচা লঙ্কা, 200 গ্রাম বেসন। নিয়েছি গোটা ধনিয়া, গোটা জিরা, হলুদ, লবণ, ব্ল্যাক সল্ট, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও প্রয়োজন মতন সরিষার তেল। আলুর পুরের জন্য প্রথমে একটি মশলা বানিয়ে নিলাম। গ্যাসে বসানো পাত্র গরম হয়ে যাওয়ার পর 2টি শুকনো লঙ্কা, 2 চা চামচ গোটা ধনিয়া, 1 চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম। 3 মিনিট ঠান্ডা করার পর মিক্সার মেশিনের সাহায্যে গুঁড়ো করে রেখে দিলাম। এরপরে 200 গ্রাম বেসনের সাথে হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ একসাথে ভালো করে মিশিয়ে জল দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে রেখে দিলাম। এবার আলুর পুর তৈরি করে নেব। কড়াইতে সর্ষের তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ও আদা রসুন বাটা। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং 4 মিনিট কষিয়ে রেখে দিলাম। সেদ্ধ করা আলু ভালো করে ম্যাশ করার পর কষিয়ে রাখা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে এক এক করে লঙ্কা গুঁড়ো, লবণ, ব্ল্যাক সল্ট, গোলমরিচ গুঁড়ো ও বানিয়ে রাখা মশলা মিশিয়ে নিলাম। আলুর পুর হাতে নিয়ে গোল করে হালকা হাতে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিলাম। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর আলুর পুরগুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে আস্তে আস্তে তেলে ছেড়ে দিলাম। পরে হালকা বাদামি হয়ে আসা মাত্র নামিয়ে নিলাম। একবার বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে।